অনেকে জানেন না কীভাবে পেজ থেকে বা লিঙ্ক থেকে মুভি ডাউনলোড করতে হয়, তাই আমি আপনাদের আজকে সেটা দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা খুঁজে নেব কোন মুভিটাতে বা কোন রিভিউটার সাথে লিঙ্ক অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে আমি যেটাতে অ্যাড করছিলাম একটু আগে সেটা দিয়ে ট্রাই করি। এই যে ড্রাকুলা স্যারের লিঙ্ক অ্যাড করা হয়েছে, যে দুটো লিঙ্ক অ্যাড করেছে, একটা হলো ডাউনলোড লিঙ্ক এক, আরেকটা হলো দুই। তো আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি, একটা দেখিয়ে দিলে দুই দিয়ে ডাউনলোড করা সহজ হয়ে যাবে, সেটা পারবেন। তো আমি ডাউনলোড লিঙ্ক একে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা এই যে লিঙ্কস লেখা যেটা এটা বেছে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে কতগুলো ছোটো ছোটো পণ্য, এখান থেকে একটা বেছে নেবেন। তো আমি একটু বেছে নিলাম, একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ডাউনলোড লেখা আছে এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসবে আপনার জেনারেট ডাউনলোড লিঙ্ক, এই যে এটা। এখন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে 10টা সেকেন্ড ওয়েট করতে বলবে। এই যে এদিকে টাইম দেখতে পাচ্ছেন, 10 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে, এই যে ক্লিক হেয়ার লেখা আসছে, এটা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লিজ ওয়েট লিঙ্ক টু জেনারেটিং লিঙ্কটা জেনারেট হচ্ছে, একটু সময় লাগবে। যে হয়ে গেছে ডাউনলোড নাও লেখা চলে আসছে, এই যে এটা। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে মূল লিঙ্ক সাইট যেটা সেটাতে নিয়ে আসছে, যেখানে এটা আসলে ক্রস করে দেবেন। যে এখানে অনেকগুলো অপশান আছে, 350 MB দিয়ে ডাউনলোড করতে পারবেন, 740 MB দিয়ে ডাউনলোড করতে পারবেন, তারপরে প্রায় 2 জিবির মতো দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আপনি আপনার মুভি বা এমবি রেজুলেশন অনুযায়ী, আপনার যেটা ভালো লাগে সেই কোনো একটা বেছে নেবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এটা। তারপরে এরকম আরও দুটা, এগুলা প্রত্যেকটা জিডি শেয়ার, ওয়ান ফিচার, মেগা, ওয়ান ড্রাইভ বা যেগুলো প্রত্যেকটা কিন্তু ডাউনলোড লিঙ্ক। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা বেছে নেবেন। জিডি শেয়ার বলতে গুগল ড্রাইভ, যেটা আপনারা সবাই পরিচিত গুগল ড্রাইভ আর কি। গুগল ড্রাইভে মাঝে মধ্যে সমস্যা হয়, অনেকে জিমেল কীভাবে অ্যাড করতে হবে জানে না, অনেকে আবার দেখা যায় যে নানান সমস্যা, ব্রাউজার ক্লিন করা না থাকলেও সেক্ষেত্রে সমস্যা হয়। আবার অনেকে দেখা যায় যে অনুমোদন ত্রুটি দেখায়, অর্থাৎ গুগল ড্রাইভ অনেক সময় যে লিঙ্কগুলো অ্যাড করা থাকে, সাইট ক্রিয়েটাররা অ্যাড করে, ডেভেলপাররা অ্যাড করে, ওগুলো গুগল অনুমোদন দেয় না, সেক্ষেত্রে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হলো এই যে আমি সবসময় যেটা দিয়ে ডাউনলোড করি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছে, যে মেগা যেটা, এটা আমি এই সার্ভারটা দিয়ে সবসময় ডাউনলোড করি। তো আপনি মেগাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যে আপনি আবার চাইলে এখান থেকে প্লে করে মুভিটা দেখতেও পারবেন। এই যে সম্পূর্ণ মুভি এখানে প্লে হয়ে যাবে। তো আমি সেই দিকে গেলাম না, অফ করে দিলাম এটা। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অফন ইন মেগা অ্যাপ। অনেক ক্ষেত্রে আপনার মেগা অ্যাপ অফন করা লাগবে না, অনেক ক্ষেত্রে আবার অফন করা লাগবে। যদি আপনার মোবাইলের স্টোরেজ পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে মেগাটা অফন করা লাগবে। সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে মেগাটা ইনস্টল করে রাখতে হবে ফোনে, যে গুগল দিয়ে আবার ভেরিফাই করে নেওয়া লাগে। অবশ্যই সেটা সহজ, গুগল দিয়ে ভেরিফাই করে নেবেন। আর যদি আপনার ডাউনলোড মানে ডাইরেক্ট ডাউনলোড হয়, স্টোরেজ খালি থাকে মোবাইলে, তাহলে অ্যাপটা ডাউনলোড করা লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নাও হালকা করে দেখা যায়, এলাকাটা ক্লিয়ারলি দেখা যাবে। তখন আপনি এখানে এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা চালু হয়ে গেছে। তো এই আপনি যেটা করবেন সেটা হলো অফন ইন মেগা অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল করা না থাকলে আপনাকে অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরে নিয়ে যাবো। আর যদি অ্যাপ ইনস্টল করা থাকে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে একদম নিচে দেখেন সেভ টু ডিভাইস। তো আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু কী হয়ে যাবে, ডাউনলোড স্টার, যে ডাউনলোড স্টার ডাউনলোড অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং ফাইলস। তারপরে আপনি চাইলে এটাকে আবার দাঁড় করে রাখতে পারবেন। এই যে কোনায় যেটা আছে, আপনি এখানে ক্লিক করলে দাঁড় করে একদম দেখা দিচ্ছি এটাতে। এখানে ক্লিক করলে আপনি এটা ডাউনলোডটা বন্ধ করে আবার শুরু করতে পারবেন প্রয়োজনে। ক্লিক করলাম, এই যে দেখেন এখন ডাউনলোড অফ হয়ে গেছে, চলে না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করলে আবার এই যে এখানে এটা দিয়ে আপনি আবার ডাউনলোড শুরু করতে পারবেন। এই যে এখন আবার ডাউনলোডিং হচ্ছে।
চলতেছে, আবার আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন। তো এটা যদি আপনি কোনো কারণে ডাটাতে সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা হয়, আপনার ডাউনলোডের সমস্যা হবে না, যেখানে ডাউনলোড বন্ধ হয়ে যাবে ওখান থেকে আবার আপনি শুরু করতে পারবেন। তো এই যে অ্যাপসটা, মেগা যে অ্যাপসটা, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার মোবাইলে। এই যে এই অ্যাপসটা, এটা গুগল